কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ খবর জানা যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের প্রবীণ সদস্য অর্থাৎ প্রবীণ রাজনৈতিক সদস্য চন্দ্র বসু কিন্তু ইতিমধ্যেই রেজিগনেশন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। জানা যাচ্ছে যে তার রাজনৈতিক কোনো সমস্যা বাদ দিয়ে তার পারিবারিক অর্থাৎ তার নিজস্ব ব্যক্তিগত কারণেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি রেজিগনেশন দিয়েছেন মমতাপন্থীর তরফ থেকে। মমতাপন্থীর তরফ থেকে অর্থাৎ কালীঘাট তৃণমূলের তরফ থেকে কিন্তু আরেক প্রবীণ রাজনৈতিক সদস্য অর্থাৎ চন্দ্র বসু কিন্তু ইতিমধ্যে রেজিগনেশন জমা দিয়েছেন। তিনি পাশাপাশি জানিয়েছিলেন যে কোনো রাজনৈতিক কারণ নয়, অর্থাৎ রাজনৈতিক কারণ নয়, কিন্তু তার নিজের সমস্যা অর্থাৎ বা তার নিজের কোনো ব্যক্তিগত কারণেই কিন্তু ইতিমধ্যে সে রেজিগনেশন জমা দিয়েছে বা ইস্তফা জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই চন্দ্রনাথ বসু কিন্তু প্রবীণ অর্থাৎ অনেক বছর ধরে কিন্তু এই রাজনৈতিক মহলে আছেন এবং জানা যাচ্ছে 2016 সালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিজেপির তরফ থেকে এই ভবানীপুর এলাকা থেকেই। তার পাশাপাশি জানা যাচ্ছে 10 বছর পর আরেক বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দলে যোগ দিয়েছিলেন, অর্থাৎ 2026-এ কিন্তু তিনি যোগ দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাট তৃণমূলে। কিন্তু রেজাল্ট বেরোনোর পর এত কিছু ঘটে যাবার পর কিছু মাস পরেই কিন্তু তার হঠাৎ করে তিনি রেজিগনেশন জমা দিয়েছিলেন এবং তিনি পাশাপাশি জানিয়েছিলেন যে এর পিছনে কিন্তু কোনো রাজনৈতিক কারণ নেই, তিনি কিন্তু স্বেচ্ছায় অর্থাৎ নিজের কোনো ব্যক্তিগত কারণেই তিনি ইতিমধ্যেই রেজিগনেশন জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এর পাশাপাশি জানা যাচ্ছে এই চন্দ্রনাথ বসু কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের এক সদস্য বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তিনি রেজিগনেশন জমা দিয়েছেন তার ব্যক্তিগত কারণ হিসেবে, কিন্তু কোনো রাজনৈতিক কারণ নেই বলে জানা যাচ্ছে আপাতত। চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।